হ্যালো দর্শক, এই মুহূর্তে আমরা আছি দিনাজপুর স্বপ্নপুরের ভিতরে। অনেক সুন্দর একটা পার্কের ভিতরে আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকবো। দেখেন চিড়িয়াখানার গেটটার ভিতরে অনেক সুন্দর করে সাজানো, এবং একজন ঢুকলে আরেকজন কিন্তু আটকে যাবে অলরেডি। দুইজন একসাথে এই পাশটা ঢুকা যাবে, কিন্তু অন্য গেট দিয়ে ঢুকা যাবে না। প্রথমে এসে দেখলাম আমরা মদন পাখি, যেটা মদন টাক বলে সবাই চেনে, এবং ঠোঁট লম্বা পাখি বলে সবাই চেনে। এই ঠোঁট লম্বা পাখি প্রথমে আমরা দেখলাম। এরপরে আস্তে 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 যাইতেছি, এই যে আপনাদের সামনে চলে আসলাম অনেকগুলো পাখি নিয়ে। এই যে এখানে আছে ঘুঘু পাখি, সুন্দর ভাবে কিচিরমিচির করতেছিল ঘুঘু গুলো, এবং ভিতরে একটা গাছ আছে মাটির, অর্থাৎ ছান দিয়ে আঁকানো গাথা। এর ভিতরে বাসার ভিতরে সুন্দর ভাবে সুন্দর সুন্দর পাখি আছে এখানে। তার একটু সামনে যে দেখবেন যে এখানে আছে উট পাখি, যাকে বলে উট পাখি নামে সবাই চেনে, উট পাখি। এখানে সুন্দর উট পাখি আছে, কিন্তু এগুলো একটু ছোট সাইজে, ছোট। দেখেন অনেক সুন্দর, পা লম্বা লম্বা, কত সুন্দর, তাই না ভাই? এরপরে আস্তে আস্তে এখানে ওই দুইটা উট পাখি দেখলাম, কিন্তু এই দুই উট পাখি দুটো, ওই দুইটা সেটা বড়। এই দুইটা উট পাখি অনেক বড়, অনেক লম্বা লম্বা গলা, এবং পা দুইটা অনেক লম্বা লম্বা। আপনারা যদি দিনাজপুর স্বপ্নপুরের ভিতরে পার্কের ভিতরে যান, যে যদি চিড়িয়াখানার ভিতরে যান, তাহলে এই উট পাখি দুটো দেখতে পাবেন। সেই উট পাখি এখানে আছে। এরপরে চলে আসলাম বিশাল অজগরের কাছে। ভাই ভয় পেন না, ভয় পেন না। আল্লাহ, দেখেন ভাই, অধিক ভয় লাগতেছিল যদি এই হিংস্র প্রাণী বাইর হয়ে যায়, তাহলে মানুষকে আস্ত গিলে খাবে ভাই, তবে এর পেটে কোনো জায়গাটাও থেকে যাবে। ওরে আল্লাহ, কি করতেছে দেখেন ভাই। এবং আমরা যেখানে আছি, আমাদের দেখি আরো সাপটা আস্তে 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 ওর ভিতরে বেড় পাকাইতেছে। বেড় পাকায় আস্তে আস্তে আমাদের দিকে আসতেছে, অর্থাৎ বেড়ের ভিতরে, ওর ভিতরে ঘোরাফেরা করছে, এবং অনেক জোরে জোরে, যেটা গেলে গুজরাচ্ছে, যে সাপটা অনেক জোরে গুজরাচ্ছে। এবং ওই উপরে দেখতে পাচ্ছেন আর একটা সাপ কিন্তু ঝুলতেছে উপরে, একটু লক্ষ্য করলে যে উপরে একটা সাপ বেড় পাকায় উপরে বসে আছে। আর এখানে নিচে আছে দুইটা সাপের ভিতরে, যে এত বড় দেখতেছেন, তো এর ভিতরে আছে দুইটা সাপ, মাত্র দুইটা, এতখানি জায়গার ভিতরে বা এত বড় জায়গার ভিতরে দুইটা সাপ, এত মোটা, দেখে আশ্চর্য, মানে গা লোম আসলে দাঁড়িয়ে গেছিল ভাই। কি আর বলবো আপনাদের। হম আসলে অজগর সাপটা দেখলে আসলে বিশাল ভয় লাগে। এই যে আমার সাথে যে ভাই আছে, এ তো ভয়তেই তো ভাই শেষ। হম এই ভয়তে মনে করেন যে শেষ হয়ে যাচ্ছে, যে এত বড় সাপ। না জানি আমাদেরকে গেছে খেয়ে ফেলে কিনা, বা আমাদের দেখে অনেক ছুটে আসে কিনা। হম এর ভিতরে কিন্তু অনেক, মানে জোর জার করতেছে যে সাপটা বেরোনোর জন্য, যে বাইর হলে হয়তো আমাদেরকে খেয়ে ফেলবে বা আমাদেরকে পিছিয়ে ধাওয়া করবে, কিন্তু তার সুযোগ তো নেই ভাই, কেননা এখানে ভাবে গার্ড দেওয়া বা অনেক সুন্দর করে ঘিরা রয়েছে, এই জন্য তারা বাইর হইতে পারবে না। দেখতেছেন আপনাদের একটু সামনে গিয়ে দেখাবো, এই যে কত সুন্দর করে বেড়ে দেওয়া, যে মানুষ ভিতরে যেন না চলে যায়, এই জন্য পাশে কত সুন্দর করে বেড়ি, মজবুত করে বেড়ে দেওয়া, যে মানুষ যাতে ভিতরে না যাইতে পারে। এবং এই সাপের খাদ্য হইতেছে, এখানে শুনলাম ভাইদের কাছ থেকে প্রতিদিন ডিম খাওয়ানো হয় তাদেরকে, এবং এর ভিতরে অনেক ডিমের খোসা পড়ে আছে দেখলাম, যে ডিম খাওয়ানো হয় সাপদেরকে জীবিত রাখার জন্য। আর এরা নাকি বাচ্চা দেয়, উম, বছরে ডিম পাড়ে, হয়তো বা 6 মাস পর পর ডিম পাড়ে। তো এই ডিমগুলা বলছে ওরাই নষ্ট করে ফেলে, যদি বা বাচ্চা তোলে, এরা ডিম ফুটে, যে বাচ্চা তোলে, বাচ্চা ছাড়ে, তখন এরা সাথে সাথে বাচ্চাগুলো ধরে ফেলে, বা যখন সময় হয় তারা বাচ্চাগুলো ধরে অন্য জায়গায় পাচার করে দেয়। যার জন্য তো এখানে যদি এরা বাচ্চা তোলে, ড্যাম উঠে, তাহলে হয়তো বা দিনাজপুরে এখানে কেউ আসতে পারবে না, এত ভয়ঙ্কর হয়ে যাবে এই জায়গাটা। আসলে দেখতে অনেক সুন্দর, শুধু আপনাদের সাপ দেখে ক্ষান্ত নয়, আরো কিছু দেখাবো এর পরবর্তীতে। আমরা আবার কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। আরো কি কি দেখেছি, এর ভিতরে আছে কুমির আছে, এর ভিতরে আছে জিরাফ আছে, এর ভিতরে আছে আপনার দুম্বা, এর ভিতরে আছে বিদেশি গরু, বিদেশি জাতের গরু, এবং এর ভিতরে আছে ময়ূর। তার আগে দেখাবো যে সাপটা কিন্তু আস্তে আস্তে ধীরে 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 আমাদের মুখ দিকে আসতেছে। কেউ যেন ভয় পেন না ভাই, সাথে থাকবেন, কেউ যেন ভয় পেন না। এই যে ভাই, সাপটা কিন্তু আস্তে 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 এগোইতেছে, আপনারা কিন্তু লক্ষ্য করবেন।
এবং দেখেন এই সাপটা আমাদের দেখে আরো কত ভয়ঙ্কর রূপ নিচ্ছিল এবং কত ভয়ঙ্কর রূপ নিতে পারে সাপটা আপনাদেরকে এখানে স্থির করে আপনি দেখাবো। সাথে থাকবেন, দেখতে থাকবেন, ধৈর্য ধরে থাকবেন, ধৈর্য ধরে দেখতে থাকবেন ভাই। আসেন আসেন আসেন, এই যে আসতেছে, সবাই মনে করতেছে হয়তো বা মরা সাপ, কিন্তু না ভাই, এটা কিন্তু মরা না, এটা কিন্তু জীবিত সাপ। আপনাদেরকে আমি দেখাবো যে সাপটা আসলে জীবিত, যার কারণে আমি এখানে স্থির করে রেখে দিয়েছি যে সাপটা আসলে মরা না, কিন্তু সাপটা কিন্তু জীবিত সাপ। অনেকে মরতে পারেন ভাই, কমেন্ট করতে পারেন যে ভাই মৃত্যু সাপ দেখাচ্ছেন, মরা সাপ দেখাচ্ছেন। না ভাই, আপনার সাপটা আমি দেখাবো জীবিত, যার কারণে আমি এখানে স্থির করে রেখেছি যে সাপটা আস্তে আস্তে দেখবেন খাঁচার উপরে উঠবে। খাঁচার উপরে উঠতে থাকবে, এই জন্য আপনি আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন। অলরেডি এই যে উঠতেছে উঠতেছে, উরি আল্লাহ, ও উঠতেছে উঠতেছে, উঠতে পারলো না, এক দুর্বল শরীর। আবার একটু সামনে এসে হয়তো উঠবে, এই যে ভাই উঠবে উঠবে উঠবে, আবার মিস, আবার মিস হয়ে গেল। এই যে দেখাও দর্শকদের, একবার দেখাও, উঠাটা দেখাও, তুমি যে জীবিত সাপ, জীবিত অজগর, এই অজগরটা তুমি দেখাও। এই যে ভাই দেখতেছেন আবার চলে আসলে, এই যে আপনারা যে কমেন্ট করছিলেন এর আগে যে ভাই মৃত সাপ দেখেন ভাই, জীবিত সাপ এই যে আসতেছে, এই যে বিশ্বাস হয়েছে ভাই? এই যে আসেন আসেন আসেন, আপনি দেখে যান সাপটা জীবিত কিন্তু ভাই। এবং এই সাপটা কিন্তু প্লাস্টিকের সাপ না, আপনারা মনে করবেন যে হচ্ছে প্লাস্টিকের সাপ বা যে সাপগুলো হচ্ছে বানানো সাপ, না ভাই, এটা অরিজিনাল সাপ। এই যে দেখেন কিভাবে বেড় পাকায়, এবার এবার দেখতে থাকেন দেখতে থাকেন ভাই, কিভাবে বেড় পাকাবে। অলরেডি তার মাথা কিন্তু বুঝে নিচ্ছে, আস্তে আস্তে নেটে উঠবে নেটে উঠবে উঠবে উঠবে, যে উঠে একেবারে দাঁড়িয়ে যাইতে চাইতেছি ভাই। মানে একটা প্রাণীকে যে বন্দি করে রাখলে কতটা রাগ হয়, একজন মানুষ জেলে না থাকলে বোঝা যায় না আসলে। দেখেন ভাই, এর ভিতরে একটা কথা বলি, যারা জেলে থাকে তাদের কিন্তু রাগ, মানুষ জেল থেকে বাইরে রাগ বেড়ে যায় কোন কারণে? এই যে আমরা যে তাদের